ভিডিওটি ভালো লাগলে বা এমন ধরনের আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ প্রশ্নভুল মামলা সম্পর্কিত আপনাদের গুরুত্বপূর্ণ একটি আপডেট দেবো। এই মামলার শুনানি হলো আজ, মানে দীর্ঘ শুনানি হওয়ার পরে পশ্চাদের পক্ষ থেকে এবং পিটিশনারদের পক্ষ থেকে আবেদন করা হলো এবং বিচারপতি এই মামলাটি শুনলেন এবং ওপিনিয়ন দিতে বললেন অ্যাফিডেভিট আকারে, লিখিত আকারে। সেই মামলায় গুরুত্বপূর্ণ আপডেট দেবেন কলকাতা হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যার। এবার এমনকি আমি অর্ডার কপি সহ বিস্তারিত আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কি হয়েছে এই মামলায় আর কি বিষয় এই মামলা, কারণ এই বিভিন্ন মামলার অর্ডার কপি কিন্তু বিভিন্ন জায়গায় কাজে লাগতে পারে। সেই জন্য হ্যাঁ, ভিডিওটি যে সবার মামলাটা দেখা হয়েছিল কিন্তু সেটা হচ্ছে প্রয়োজন। যে আহ, মাদ্রাসা সার্ভিস কমিশনের 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ 7 SLSTর অ্যাডভান্স অ্যারাবিক সাবজেক্টের ক্লাস 5 to 8-এর আপার প্রাইমারি লেভেলের জন্য এখানে আমাদের মেনলি দুটো গ্রিভান্স ছিল। একটা হচ্ছে যে গাইডলাইন ফলো না করা, মানে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার আগে কিন্তু ডুজ অ্যান্ড ডোন্টসের একটা গাইডলাইন দিয়েছিল। সেখানে 42 নম্বর পয়েন্টে ওরা বলেছিল যে কোয়েশ্চেন যেগুলো থাকবে, 90 নম্বরের পরীক্ষা ছিল এটা, মাল্টিপল চয়েসে। কোয়েশ্চেন যেগুলো থাকবে সেগুলো ইংরেজি এবং অ্যারাবিক দুটো ভাষাতেই থাকবে, কিন্তু তার যে 4টে আনসার অপশান থাকবে, আনসার অপশানটা অ্যারাবিকে থাকবে। এইটা কিছু প্রশ্নের ক্ষেত্রে ওরা ফলো করেনি, এই দুটো। মানে কোয়েশ্চেনগুলো কোনো কোনো ক্ষেত্রে শুধু ইংলিশে আছে, আর আনসার অপশানগুলো কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যারাবিক দেয়নি, ইংলিশের দিয়েছে। এটা আমাদের ফার্স্ট গ্রিভান্স ছিল। এর থেকেও একটা বড় গ্রিভান্স যেটা, সেটা ছিল যে বেশ কিছু প্রশ্ন হচ্ছে আউট অফ সিলেবাস। মানে ওরা পরীক্ষার আগে, মেন পরীক্ষার আগে কিন্তু সিলেবাস দিয়ে দিয়েছিল। এবার সেই সিলেবাসের বাইরে থেকেও বেশ কিছু প্রশ্ন এসেছিল, যেগুলো আমরা আমাদের রিট পিটিশনে ডেমনস্ট্রেট করেছি এবং দেখিয়েছি যে কেন সেগুলো বাইরে থেকে এসেছিল, কেন আমরা বলছি যে সেগুলো এই সিলেবাসের মধ্যে থেকে আসেনি, এটা আমরা দেখিয়েছি। এবার যেটা হলো সেটা হচ্ছে যে কোর্ট আগে, যে আমাদের সেকেন্ড গ্রিভান্স যেটা, সেটাকেই অ্যাড্রেস করছে কোর্ট। যে কোর্ট মাদ্রাস সার্ভিস কমিশনকে বললো যে তুমি এটা রেসপেক্টে একটা এক্সপার্ট ওপিনিয়ন সম্বলিত একখানা রিপোর্ট জমা করো, যে এই কোশ্চেনগুলো নিয়ে আমরা যে পিটিশনাররা যে বলছে আউট অফ সিলেবাস, এটা নিয়ে তোমার কি বলার আছে। এবং তার সেই রিপোর্টটা, এক্সপার্ট ওপিনিয়নে সেই রিপোর্টটা আমাকে, মানে মামলাকারীদেরকে আগে দিতে হবে, এবং তারপরে এপ্রিল মাসে মামলাটা আবার শুনানি হবে। এখানে আর একটা জিনিস কি, যে একই টাইপের ভুল কিন্তু ওরা মাদ্রাস সার্ভিস কমিশন প্রিলিমিনারি এক্সামিনেশনের ক্ষেত্রেও করেছিল, যেখানে কিন্তু পরবর্তীতে ওরা সেই ভুলটাকে মেনেও নেয় এবং নাম্বার অ্যাওয়ার্ড করেছিল। তো সেকেন্ড টাইমে আমরা সেই একই সিলেকশন প্রসেসে সেকেন্ড টাইমেও দেখছি ওরা একই ভুল করেছে। আশাবাদী আমরা যে আহ, আমরা জিতবো এই মামলাতে। আমরা শর্ট করে অর্ডার কপিতে কী আছে দেখে নিই। মিস্টার আলী হাসান আলমগীর অ্যাডভোকেট ছিলেন, সোমা মাল অ্যান্ড রাবিয়া খাতুন অ্যান্ড জুন মোদক অ্যাডভোকেট ছিলেন। কিন্তু কী ছিল, দাবি ছিল, দ্য লার্ন অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য পিটিশনার সাবমিট দ্যাট দে হ্যাভ পার্টিসিপেট ইন দ্য 7 স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2023 in advanced Arabic for being appointed as assistant teacher in upper primary level of madrasa class 5 to 8. It is submitted that petitioner qualified in preliminary teacher eligibility test and subsequently on being selected they were permitted to sit in final written examination which has been held in the month of January 2025 জানুয়ারি মাসে মেইন এক্সাম হয়েছিল, যেটি প্রিলিমিনারিতে পাস করার পর। ইট ইজ ফার্দার কন্টেন্ট দ্যাট 90 মার্কস ইজ অ্যালোটেড ফর ফাইনাল রিটেন এক্সামিনেশন ফাইনালে 90 মার্কস অ্যালোটেড ছিল, হয় ইন 7 কোশ্চেন আর ফাউন্ড টু বি আউট অফ সিলেবাস অ্যান্ড ক্যারিং 1 মার্ক ইচ। 7 কোশ্চেন কিন্তু আউট অফ সিলেবাস ছিল। ইট ইজ ফার্দার সাবমিটেড দ্যাট পিটিশনার আর এন্টাইটেল টু গেট 7 মার্কস সিন্স দিস কোশ্চেন্স আর আউট অফ সিলেবাস। কোশ্চেন যেহেতু আউট অফ সিলেবাস ছিল, পিটিশনারদের এই 7 মার্কস দেওয়া উচিত। মিস্টার ধর লান্ড সিনিয়র অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন হ্যাজ প্রেড ফর অ্যাকোমোডেশন টু ফাইল এ রিপোর্ট আফটার অবটেনিং ভিউজ অফ সাবজেক্ট এক্সপার্টের সঙ্গে কথা বলার পরে রিপোর্ট জমা দিতে বলেছে। তাছাড়াও আরও একটি জটিলতা ছিল, সেটি কিন্তু শেয়ার করেছেন, সেহেতু বিস্তারিত এখানে বলার আর কিছু নেই। এটাই ছিল মূল অর্ডার। এই মামলা আবার হচ্ছে 8 এপ্রিল 2025। কী অর্ডার আসে আমরা দেখার জন্য অপেক্ষায় থাকবো। আশা করা যায় এই মামলা পিটিশনারদের পক্ষে যাবে। আগেও মাদ্রাসা সার্ভিস কমিশনের মামলা, প্রশ্নমূল মামলা কিন্তু পিটিশনারদের পক্ষে গেছে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আবার কথা হবে।